ইরানে এসেছে ঈদ ও পারস্য নববর্ষ নওরোজ। সাধারণত উৎসবমুখর এই সময় এবার কাটছে উদ্বেগ, নিরাপত্তা ঝুঁকি এবং অর্থনৈতিক চাপের মধ্যে। অনেক মানুষ স্বাভাবিক আনন্দ থেকে বঞ্চিত হয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া নিজেকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তুলে ধরেছে। কূটনৈতিকভাবে তেহরানের পক্ষে অবস্থান নেওয়া, পশ্চিমা সমালোচনার বিরোধিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানানো, এইসবের মধ্য দিয়ে মস্কো তার ভূমিকা দেখিয়েছে। তবে সরাসরি সামরিক বা বড় ধরনের বাস্তব সহায়তা না থাকায় এই সমর্থনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে। তিনি ইরানি জনগণের ধৈর্যের প্রশংসাও করেন। ইরানে হামলার ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে রাশিয়া ও ইরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রকাশিত হয়েছে তাতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা নেই। রাশিয়া বরাবরই বলেছে তারা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মস্কো মনে করে এটি হলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। পলিটিকো জানিয়েছে মস্কো ওয়াশিংটনকে একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ছিল রাশিয়া যদি ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিন অবশ্য এই প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। তবে রাশিয়ার সমর্থনের গভীরতা নিয়ে তেহরানে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে 1979 সালের বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় এই সংকটে মস্কোর কাছ থেকে তেমন কোনো বাস্তব সাহায্য পায়নি তেহরান। এদিকে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ঢেলে দিয়েছে এবং বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। রুশ পক্ষ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনাকে নিষ্ঠুর বলে বর্ণনা করছে।